এই যে দেখো এখানে এটা মাটিতে আছে, এটা আটির আম গাছ। তো এর ডগাগুলো আমি সব কেটে ফেলবো। 5টা ডগা আছে, 5টা ডগায় 5 রকমের কলম বাঁধবো। তো তোমরা যদি কেউ কলম বাঁধা শিখতে চাও তো এই ভিডিওটা দেখো আর কলম বাঁধাটা শিখে যাও। তো এই যে দেখো 5টা ডগার কিন্তু মাথা থেকে পাতলা করে চামড়াটাকে কেটে নিচ্ছি। আর আমার হাতে দেখো এই যে ডগাটা, এটা ফলনশীল গাছের ডগা। তো এর হচ্ছে 2 দিকেই কেটে নেবো, একদিকে কলম বাড়া করে আর একদিকে পাতলা করে চামড়াটাকে কেটে নেবো। এইভাবে তোমরাও কেটে নাও, তোমরাও কেটে নিয়ে এইভাবে তোমরা এটা, আর এই যে আটির গাছটার দেখো পাতলা করে চামড়াটা কেটেছি। তো এইভাবে তোমরাও দেখো, তোমরাও দেখে এইভাবে তোমরাও কলম বাঁধো, প্রত্যেকটা কলমে হবে। আর নিজে শিখে নাও কলম বাঁধাটা। তো এইভাবে তোমার এই পলিথিন দিয়ে না কাটা জায়গাটা ভালো করে এটা ব্যান্ডেজ করে দাও। ব্যান্ডেজ করে দিলেই ব্যাস 20 থেকে 25 দিনের মধ্যেই কিন্তু কলমগুলা তোমার পাতা বেরিয়ে যাবে। তো এখানে তোমার এই যে দেখো এখানে সবগুলি কিন্তু 5টা 5 রকমের আম হবে। তো এই যে দেখেছো, এটা কিন্তু আজ 20-25 দিন পরে আমি এসেছি, তোমাদেরকে খুলে দেখাবো। তারপরে গাছটা কীরকম হয়েছে সেটাও তোমরা দেখো। তো এইভাবে কিন্তু তোমরা কলম বাঁধো, প্রত্যেকটা কলম হবে। আর নিজেও শিখে যাও কলম বাঁধা। তো এটাতে কিন্তু 5টা কলম আছে, 5 রকমের আম হবে এই গাছটাতে। তো এইভাবেই প্রত্যেকটা কলম বাঁধো আর এই টাইমেই